আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। কথা না বলে শুরু করাতে আপনারা দেখতে পাচ্ছেন 1 নং পট্টিতে বলা হচ্ছে ড্রাফটসম্যান নকশা গ্রেড 2 পদ সংখ্যা রয়েছে একটি, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, গ্রেড 12তম। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে স্থাপিত এবং অনূর্ধ্ব ডিপ্লোমা কম্পিউটার অ্যাডেড এবং ড্রাফটিং এবং অনূর্ধ্ব 2 বছরের বয়সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পট্টিতে বলা হয়েছে 60 মুদ্রাক্ষিক অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো শেষকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজি 70 প্রতি মিনিটে, কম্পিউটার স্বাক্ষরণের সর্বনিম্ন গতি বাংলায় 25টি শব্দ ও ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে। 3 নম্বর পট্টিতে বলা হয়েছে ড্রাফটসম্যান নকশা গ্রেড 4, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড 15তম। পদ সংখ্যা রয়েছে 8টি। কোনো শেষকৃতি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উত্তীর্ণ সহ সকল অনুমোদিত প্রতিষ্ঠান হইতে 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার ও বিল্ডিং ড্রাফটিং এবং সার্টিফিকেট সহ কম্পিউটার এডিট ড্রাফটিং 2 বছরের বয়সে কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে উন্নত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর পট্টিতে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। পদ সংখ্যা রয়েছে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং পরীক্ষার মুদ্রাক্ষণ সর্বনিম্ন প্রতি গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর পট্টিতে বলা হয়েছে গাড়ি চালক, পদ সংখ্যা রয়েছে 3টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি পাস করলে আপনারা আবেদনটি করতে পারেন। বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি বা কর্তৃপক্ষ ইস্যুত বৈধ লাইসেন্স, ভারী লাইসেন্স এবং হালকা লাইসেন্স এবং ভারী হালকা যানবাহন চলাচলের পারদর্শী থাকতে হবে। লিখিত এবং পরীক্ষা বা বাংলাদেশি সড়কে পরিবহন কর্তৃপক্ষ বিআরটি কর্তৃক এবং মনোনীত প্রতিনিধি উপস্থিত থেকে গৃহতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত করা হবে। 6 নম্বর পট্টিতে বলা হয়েছে সহকারী মডেল মেকার এবং পদ সংখ্যা রয়েছে 3টি, বেতন স্কেল 8,400 থেকে 21,310 টাকা, গ্রেড 18তম। কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবে এবং 2 বছর মেয়াদী সিভিল এবং আর্কিটেকচার বিল্ডিং এবং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এডিট এবং ড্রাফটিং এবং মডেল তৈরি কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পট্টিতে বলা হয়েছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20তম। পদ সংখ্যা রয়েছে 13টি। কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে শুধুমাত্র বাংলাদেশ স্থায়ী নাগরিক আবেদনটি করতে পারবেন। কোনো পদে সরকারি নিয়োগের জন্য কোনো ব্যক্তি বা যোগ্য হিসেবে বিবেচিত হবেন না যদি তিনি বাংলাদেশ নাগরিক না হন। এগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। আবেদনের বয়স হচ্ছে সর্বোচ্চ 18 থেকে 30 বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা এবং কোটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতা এসব সত্যায়িত সনদ এবং বিশেষ কোটার এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সমর্থনের প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদর্শিত সনদপত্রে এক সেট সত্যায়িতভাবে দাখিল করতে হবে। এখানে বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণের আগ্রহী প্রার্থীকে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে। আবেদনের বয়স সীমা নিম্নরূপ। অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সময় 13 তারিখ 11 মাস 2024 সকাল 10 ঘটিকা থেকে, জমাদানের শেষ তারিখ 9 তারিখ 12 মাস 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। আপনারা আবেদন করার জন্য শর্তগুলো এখানে দেওয়া আছে, এগুলো শর্তগুলো সুন্দর করে দেখে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ সকলকে।